এই পঞ্চমুখী জবা গাছটা আমার খুব গ্রোথটা ভালো, কিন্তু ফুল দেয় না। সে কবে দুটো চারটে ফুল হয়েছিল, আর কুঁড়ি হয় ঝরে পড়ে যায়। কী হবে আমি জানি না, কিন্তু আমি গাছটা ভালোই যত্ন করি, সার দিই, তরল সার দিই, চা দিই, কিছুতেই কিছু হচ্ছে না। যাই হোক, ওয়েট করি কবে হয় আমি জানি না। প্রতি বছর আমি পালং শাক ফেলি, আর এবছরও ফেলবো। সেজন্য পালং দানাটা দুদিন, দোকানদার বলেছে দুদিন ভিজিয়ে রাখতে, ভিজিয়ে রেখে যেখানে ফেলবো সেই মাটিটা আমি ঠিক করতে আসলাম। দেখো বন্ধুরা, যেখানটা ছড়াবো সেখানে আমি পরিষ্কার করছি, ঘাস হয়েছে, এই ঘাসগুলো পরিষ্কার করে নেবো, আর মাটিটাও এর সাথেও মানে কোপানো মতো হয়ে যাবে আর কি, খোসা হয়ে যাবে। তোমার দুটো কাজ, এইটা এই অস্ত্রটা দিয়ে দুটো কাজ একটা মাধ্যমে হবে। দেখো পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর ঝুরঝুরে মাটিও হয়ে গেছে। দুদিন তো সময় দিতে বলেছে, সেই জন্য দুদিন আমি পালং দানাটা ভিজিয়ে রেখেছি, তার মাঝখানে এই মাটিটা আমি ঝুরঝুরে করে নিচ্ছি। ঘাসও পরিষ্কার করে ফেলেছি, এর মাধ্যমে ঘাসও পরিষ্কার হয়ে গেছে, আর মাটিটাও ঝুরঝুরে হয়ে যায়। এই যে এইভাবে আমি আঁচড়ে আঁচড়ে নিচ্ছি, দেখো মাটিটা কী সুন্দর ঝুরঝুরে হয়ে যাচ্ছে। খুব ভালো জিনিস। আমার ছোট একটা কোদাল আছে, কিন্তু সেই কোদালটা আবার ঢিলঢিলে হয়ে গেছে আর কি, সেটা খালি খুলে যায়। সেই জন্য এটা খুব ভালো হয়েছে। আমি দেখতে পেয়েছি রাস্তা দিয়ে যাওয়ার সময়, দেখছি একটা বিক্রি হচ্ছে, এটা 80 টাকা দিয়ে কিনেছি। আর একটাও ছিল 100 টাকার দাম, লম্বা মতো, কিন্তু সেটা ভারী। আমি দেখলাম অত ভারী ঠিক ভালো লাগবে না আমার, সেই জন্য এটা নিলাম। খুব সুন্দর ঝুরঝুরে হচ্ছে, মাটিও পরিষ্কার হয়ে গেছে, আমাকে ডবল খাটতে হয় না, মানে একবারই দুটো কাজ হয়ে যাচ্ছে। এখানটাই আমি পালং দানা ফেলি, প্রতি বছরই ফেলি, খুব সুন্দর হয়, বড় বড় হয়। দেখো বন্ধুরা, একদম মাটি ঝুরঝুরে হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। কালকে একটু গোবর ছড়িয়ে দেবো, দারুণ হবে। এই দেখুন, আমি যেখানে থাকবো আমার এই কুচাই আমাকে ছাড়া ও যেন কিচ্ছু চেনে না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। কি জানি কেন ও আমাকে এত ভালোবাসে, আমি হয়তো ওকে অত ভালোবাসা দিতে পারি না, কিন্তু ও আমাকে ছাড়ে না। দেখো বন্ধুরা, আমি হাঁড়িতে হিমচে গাছ বসিয়েছি, শুশনি গাছও বসিয়েছি, ওই যে ইতু পুজো করেছি, এইবারে ছোট্ট একটা কারি গাছ বসিয়েছি। পরের দিন সকাল, শুভ সকাল। এখন আমার সমস্ত স্নান টান হয়ে গেছে, শাড়িগুলো একটু আমি কেচেছি, এটা আমি ঠাকুর ঘরে পুজো করি, ধুয়ে দিলাম। আরও একটা কাপ শাড়ি আমি মার দিয়েছি, দিয়ে শুকনো করতে দেবো, সেই শাড়িটা পরে আমি স্কুলে যাই। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এইগুলো শুকনো করতে দিয়ে তারপর আমি চা খাবো। এটা হচ্ছে প্রতিদিনের কাজ, কাচাকুচি রোজই থাকে, দু চারটে করে কেচে নিই। এরপর এই শাড়িটা আমি একটু মার দিয়েছি, আজকে আর অন্য কিছু মার দিয়ে রিভাইভ কিনে রেখেছি, সঙ্গে সঙ্গে হয়ে যায়। রিভাইভ দিয়ে হালকা করে মার হয়, দিয়ে দিলাম। মার না দিলে তো সুতির শাড়ি পরা যায় না, সেই জন্য একটা রিভাইভ কিনে রেখেছি। ওই একটা সপ্তাহে একদিন একটা হয় আর কি, একটা প্যাকেট সপ্তাহে হয়। আমি তো প্রতিদিনই শাড়ি একদিন পরি, তারপরের দিন আমি কেচে দিই, দিয়ে মার দিয়ে দিই, নাহলে আমার ভাল লাগে না, ছাড়া শাড়ি আমার পরতে ভাল লাগে না। এই যে সমস্ত শাড়ি কাচা হয়ে গেছে, এবার আমি নিচে গিয়ে রান্নাঘরে চলে যাব, ছাদ থেকে নেমে যাব, নেমে গিয়ে রান্নাঘরে চলে যাব। মার দেওয়া হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, শুকনো করতে দেওয়া হয়েছে। এইবার দেখো একটু প্রকৃতির ছবি তুললাম, ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার ভীষণ ভালো লাগে। ছবিতে এই গাছগুলো দেখতে এত ভালো লাগে কী বলবো, ওই নারকেল গাছ দেখতে আরও দারুণ লাগে, আকাশের ফাঁকে এই গাছ দারুণ দারুণ লাগে। যাই হোক, চাটা খাওয়া গেছে, রান্নাঘরে এসে গেছি, মাছ এসে গেছে, গঙ্গার মৌরলা, এটাই বিনস দিয়ে করব, আলু বিনস আর গঙ্গার মৌরলা, আর মৌরলার একটা ঝাল চচ্চড়ি করব, সবই কাঁচা লঙ্কা দিয়ে হবে। তাড়াতাড়ি রান্নাটা সারছি, আমাকে তো যেতে হবে আমার প্রতিদিনের সেই স্থানে, যেটা আমার জীবন জড়িয়ে আছে। এই যে ছুটি দিয়ে দিয়েছি, মায়েরা সব বই গুছিয়ে নিচ্ছে বাচ্চাদের। ছুটির পর আমি বাড়ি চলে আসবো। বাড়ি চলে এসেছি, ভাত খাচ্ছি, লাউ শাক আর ওই গঙ্গার মৌরলা দিয়ে বিনস তরকারি। খাওয়া দাওয়া হয়ে এসেছে। এইবার আমি চলে এসেছি সেই পালং দানা নিয়ে, দুদিন হয়ে গেছে, এইবার তোমাকে ছড়াতে হবে।
দোকানদার যে বলেছিল 2 দিন, আমি তার দোকানদারের কথা শুনেছি। একটু ছেঁকে নিচ্ছি, জলটা ছেঁকে আর মাটিতে ছড়িয়ে দেব। কালকে কিন্তু একটু গোবর ছড়িয়ে দিয়েছি, গোবর ছড়িয়ে দিলে পালং শাক ভীষণ ভালো হয়, আমি দেখেছি তো। এরপর একটু গাছ যখন বড় হবে তারপর আমি অন্য সার দেব। এই যে দেখেছেন কুচাই, একটু মাটিটা আর একটু খুশে নিচ্ছি, খুশে আর দানাগুলো ছড়িয়ে দেব। আমি এভাবেই পালং দানা ছড়াই। জানি না আমার বন্ধুরা কীভাবে পালং চাষ করে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার খুব খুব ভালো লাগবে, আমি উৎসাহ পাবো। দেখেছেন তো আমার পূজাই আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। আমি কিন্তু ওকে ডাকি না, ও আমাকে দেখলে ছুটে চলে আসে। একটু খুশে নিচ্ছি, 2 দিন আগে খুশেছিলাম তো, সেই জন্য আরেকটু আজকে খুশে নিয়ে এইবার দানাগুলো সব ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে তারপর আমি জল দেব। ভিডিও কিন্তু আমি বেশি বড় করব না, বেশি ভিডিও বড় করলে আপনাদেরও ভালো লাগবে না, আমারও সময় নেই। তাই আমি ছোট্ট একটু ভিডিও দিচ্ছি, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে একটু আমার পাশে থাকবেন। দানাটা করে আমি ছড়িয়ে দিলাম সব। এরপর আমি জল দেব, দানা ছড়িয়ে জল দিতে হয়, সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম। কালকে সকালে চাপা দেবো, নাহলে এখানে ভীষণ পাখি আছে, ছাতারে পাখি, পানপায়রা, এরা আবার খুঁটে খুঁটে খেয়ে নেয়। সেই জন্য আমাকে একটু পাতা, কালকে দেখি একটা সুপুরি পাতা আছে, সুপুরি পাতাটা কেটে চাপা দিতে হবে। সকালেই হয়তো এসে পড়বে, আজকে আর ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে আছি এখানে। ভিডিওটা আমি শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।